এই তো 15 লাখ টাকা অ্যাকাউন্টে যোগ হয়ে গেল। টাকা ছাড়া দুনিয়া ফাঁকা। আমার চাই টাকা, অনেক অনেক টাকা, সৎভাবে আসুক আর অসৎভাবে আসুক, অত চিন্তা ভাবনা করার সময় আমার নেই। টাকা চাই, শুধু টাকা। টাকার আর এক নাম জীবন। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা খায়র আলী? ইনশাআল্লাহ ভালো। আপনার ওই একটু ফাইলটা দেখাতে আইছিলাম। এই যে ফাইলটা মিয়া ভাই। সে উত্তর পাড়ার ওই রাস্তার ওই ফাইল? হয় মিয়া তা ভাই। কি অবস্থায় রাস্তার কি? মিয়া ভাই, উত্তরপাড়ার ওই রাস্তার কাজে যত 2 নম্বরই ইট, কুয়া, বালি, পিস ছিল সব আমি কাজে খাটাই দিছি। তা তো ভালো করেছিস, এই জন্যই তোরে কন্ট্রাক্টর বানাইছি আমি। শোন, আমাকে আর যতগুলো কন্ট্রাক্ট আছে সবগুলোতে যত 2 নম্বরই আছে, ইট বালি সিমেন্ট কুয়া যা আছে 2 নম্বর, তাই দিয়ে কাজ সারবি। আর আমাকে এই সামন্ত সেনা যে ওই যে সুইচ গেটের যে কাজটা, ওটার খবর কি? মিয়া ভাই, তা কি আমারে বলা লাগে? আপনার লাভই তো আমার লাভ। আর আপনি সামন্ত শুনে সুইচ গেটের কথা বলতেছেন। ও তো আমি রডের বদলে পাশ দিয়ে করে দিছি রাতারাতি, কেউ টের পাইনি। রাতারাতি ঢালাই কমপ্লিট। ক্লিয়ার। শোন খায়ের আলী, তুই আমার শুধু কন্ট্রাক্টর না, তুই আমার ম্যানেজারও। আমার ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু তোর। চল গাড়ি ঘুরো, চল। কাকা কাকা, হ্যাঁ, বাড়িতে দৌড়ে আসলাম, গরু আর একটা মারা গেছে। কি কইস? হয়, গরু আর একটা মারা গেছে। তুমি ওই তাড়াতাড়ি ওই যে ফার্মের থেকে গরু কিনেছো, ওই ফার্মের মালিকের সাথে কথা কও। আচ্ছা, তুই গরুর দ্বারা যা, আমি ফোন দিচ্ছি। আচ্ছা কাকা। না, ফোন দিতেই হবে, ফোন না দিলে তো হবে না। হ্যাঁ হ্যালো মিয়া ভাই, হ্যাঁ আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ, আমি মিয়া ভাই না, আমি তার ম্যানেজার। কি করবেন আমারে কোন? ও ম্যানেজার ভাই, আমি তো একজন গরুর ব্যবসায়ী। মিয়া ভাই ফার্মের থেকে 20টা গরু কিনিলাম। হ্যাঁ, তারপরে বলেন, জলদি বলেন, আমি ব্যস্ত আছি। ওই যে 20টা গরু বাড়ি আনলাম যে রাত্রি, সেই রাত্রি 7টা গরু মারা গেল। আর ভাই বই কেবলমাত্র খবর দিল আরো একটা গরু নাকি মারা গেছে। তাই এই কথাটা মিয়া ভাইরে জানানোর জন্য আমি ফোন দিছিলাম। বাইরে এই ব্যাপারে জানাই লাভ নেই। ভাই তো আপনার কাছে মরা গরু বেশিনি, এই ব্যাপারে আপনার ফোন দেবেন না, রাখেন। কি রে খায়ের আলী, কি এত চিল্লে বললা? কি সমস্যা? কি হয়েছে? কি চিল্লাচ্ছিস কেন এত? আর কোয়েন না মিয়া ভাই, ওই যে গত সোমবার 20টা গরু বেছিলেন, ওর বলে 7-8টা গরু মরে গেছে। তা গরে মরে গেলে আমরা কি আর? আমরা তোর মরা গরু বেচিনি। তা আমি তোর মরা গরু দিনি, দেখে শুনে নিয়ে গেছেন। মরে গেলি তো তাতে আর আমাকে করার কিছু থাকে না। ভালো হয়েছে মরে গেলে। খায়ের আলী, ওই যে বাঙ্গন ভাড়ে যে খালের ভাড়ে যে জমিটা, 10 বিঘে জমি, মিয়া ভাই, ওই 10 বিঘে ও হচ্ছে আমাকে ওই মুসলিম আলী ভাই। ওই জমি আমার লাগবে। যে কোনো উপায় ওই জমি তুমি ব্যবস্থা করবা। ওই জায়গা আমি মুরগির খাবারের বড় ফ্যাক্টরি করব। তোমার কাজ হচ্ছে ওই জমি যে কোনো উপায়ে ম্যানেজ করে আমারে জানাও। মিয়া ভাই, আপনি কোনো চিন্তা করেন না, ও তো আমার কাছে 1-2 ব্যাপার, ও ব্যবস্থা হয়ে যাবে। তাইলে তুমি ব্যবস্থা করো, আমি একটু পরিষদে কাজ আছে, আমি যাচ্ছি। ওই ব্যাপারটা হয়ে গেলে আমারে জানাইও। গেলাম। ও নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, ও আমি ঠিক করে দিবানি। আমার মিয়া ভাই রে, টাকার নেশায় দড়িছে। যেখানে টাকা আছে সেখানে সে আছে। তার খাওয়া নেই, না নেই, ঘুম নেই, শুধু টাকা আর টাকা। আমার এখন টাকার নেশায় দড়িছে। হ্যালো, হ্যাঁ খায়ের আলী, হ্যাঁ মিয়া ভাই। শোন, ওই বিকেলে 1 ট্রাক তোর ওই ভেজাল সার, বীজ আর ওষুধ যাবে আমাকে। ওই যে পুরনো যে গোডাউন আছে না, গোডাউনটা ফুল
লোড করে তুলি। হয় হয়। আর আমার, তুই তো দেখতেছি কদিন ধরে আমার সেই ওই বুকে ব্যথা, খুব খারাপ অবস্থা। আমি ওই খুলনায় যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য, আমার আসতে দেরি হবে। তুই ঠিক মতো ওই মালগুলো তুই লোড দিয়ে তুইস। হয় হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারে কতদিন করে বলতেছি যে আপনি একটা ভালো ডাক্তার দেখান, একটা ভালো ডাক্তার দেখান আপনি। আর এদিকে আপনার ওই গোডাউনের মালটা নিয়ে চিন্তা করা লাগবে না, ওগুলো আমি দেখবানি। আমি কোনো চিন্তা করবো না, তুই রয়েছিস না? ঠিক আছে, আচ্ছা রাখলাম তাইলে, দেরি হবে আমার আসতে। হয়। আচ্ছা মিয়া ভাই, তাহলে আপনি ওই ধীরে সুস্থই আসেন। আচ্ছা, তা রাখলাম। সামান্য একটু বুকে ব্যথা আর কাশি, ডাক্তারের দ্বারে গেলাম। সব সময় ডাক্তাররা বেশি বোঝে, 7-8টা টেস্ট দিয়ে বইছে। কি জানি কি বোঝে তারা এত। টেস্ট করতে দিয়ে আসলাম, এখন না কালকেরা আসেন, রিপোর্ট কালকে পাবেন। অত সব আমি বুঝি না, কি যে করে এরা। মিয়া ভাই, আপনারা তো খুঁজ দিয়ে বাড়ি গেলাম, তো বাড়িতে বললো যে আপনি পুকুর কাঠে এসে বসে রয়েছেন, মন টন খারাপ। তো কালকে ডাক্তার দেখে আসছি কি আপনার মেলা রাইতে হয়ে গেল। তা মেলা রাইতে হয়ে গেলে আপনি আমার একটা ফোন দিতেন, আমি গাটেতে মোটরসাইকেল নিয়ে আপনারা যে নিয়ে আসতাম। আর ডাক্তারে কি বললো? থাম থাম, এত কথা এত প্রশ্ন একসাথে করলে আমি উত্তর দেবো কি করে? ডাক্তার দেখাই আইছি আমি রাত্রির, মেলা রাইতে হয়েছে, এই জন্য তোর আমি আর ফোন টোন দিইনি। এই ডাক্তার তোমার ওই টেস্ট দিছে 7-8টা। 7-8টা? হয়। সেই ডাক্তারের টেস্ট নিয়ে ডাক্তার দেখাই তারপরে আসতে হবে। তা সেই টেস্টের রিপোর্ট দিইনি, আজকেরা বিকেল 5টায় রিপোর্ট দেবে। আজকে? হয়। সেই রিপোর্ট আমি আবার যাবো আজকেরা, যাই ওই রিপোর্ট নিয়ে ডাক্তারের দেখাই, তারপরে আমি বলতে পারবো কি হয়েছে না হয়েছে। আপনারে কতবার বলেছি আপনি একটা ভালো ডাক্তার দেখান, সারাদিন খালি টাকা টাকা টাকা। জীবনের থেকে টাকার মূল্য বেশি হলো? শোন খায়ের আলী, আমরা টাকার পিছনে ঘুরতে ঘুরতে জীবনটার একটা যন্ত্র বানায় ফেলাইছি। আর তুই তো জানিস বরাবরই আমার টাকার হতে একটু লোভ বেশি, টাকার নেশায় আমারে ভাইছে। হয় মিয়া ভাই, আমি বুঝেছি, ওই চোখ বুঝলি সব অন্ধকার, আর দম ফুরাইলে ঠুস। আপনার ও নিয়ে চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না। আপনি ওই রিপোর্ট নিয়ে যান, ওই ডাক্তারে দেখাই আসেন। আর আমি ওই যে লেবারকে বিল টিল দিয়ে সন্ধ্যের সময় আমি ওই পথে বাড়ি চলে যাবানি। আচ্ছা তাহলে তুই ওই কাজটু কর। মিয়া ভাই, ওঠেন ওঠেন, ও নিয়ে আপনার অত টেনশন করা লাগবে না। আপনি এত টেনশন কেন করছেন? চলেন, আপনার আমি বাড়ি দিয়ে আসি, চলেন, ওতে কিছু হবে না, চলেন। ডাক্তার সাহেব, ওই রিপোর্ট দিতে একটু দেরি করেছে, আমার রিপোর্ট একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, বসেন। আগে থেকে ভালো লাগে? বুকে শুধু ব্যথা। ব্যথা? আচ্ছা দেখি রিপোর্টে কি অবস্থা। আপনার নাম তো সিরাজ শেখ, আপনার সাথে আর কেউ আসেনি? আর কেউ আসেনি, আমি একাই আছি। আপনার যে কিভাবে বলবো, আপনার মনকে শক্ত করেন। কি হয়েছে ডাক্তার সাহেব? আসলে আপনার একটা শক্ত রোগ হয়েছে, যেটা আপনারে বলা উচিত না। আপনার সাথে কেউ থাকলে ভালো হতো, তবে যে রোগটা হয়েছে এখন সেটা শেষ স্টেজ। এই স্টেজে আপনার চিকিৎসা চালায় যেতে হবে, কিন্তু আপনার মনটাকেও শক্ত করতে হবে। আপনার আসলে ফুসফুসে ক্যান্সার হয়েছে। ফুসফুসে ক্যান্সার? আপনি উত্তেজিত হবেন না, আপনি টেনশন করেন না, আল্লাহরে ডাকেন। এখন শেষ স্টেজে আপনি আসছেন, এখন তো শেষ পর্যায়ে, আর কিছু করার নেই। আর মাত্র সর্বোচ্চ 2 মাস আপনি বাঁচতে পারেন, মাত্র 2 মাস। আপনি আল্লাহরে ডাকেন, আশা করি আল্লাহ মাফ করলে আপনার মাফ হবে। কিন্তু আপনার এখন রোগের অবস্থা খুব খারাপ, আর মাত্র সর্বোচ্চ 2 মাস টাইম। বেশি বেশি আল্লাহরে ডাকবেন, আর জীবনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন তাহলে আল্লাহর কাছে মাফ চাবেন। আল্লাহ আপনারা মাফ করে দিলেও দিতে পারে, এটা ডাক্তার সাহেবের কিছু করার নাই। আপনি মনে কষ্ট পাবেন না। ডাক্তার সাহেব,
তাহলে আমি আসি, আমার জন্য একটু দরকার। অবশ্যই আমি দোয়া করি আল্লাহ আপনারে আয়ত্তাজ করুক, আপনি সুস্থ হয়ে যান। আর রোগ আল্লাহ সারলে আপনার কিছু হবে না, ডাক্তার কিছু করতে পারবে না, আপনার এখন শেষ স্টেজ। আল্লাহ আপনাকে মাফ করলেও করতে পারে। আমার জন্য দোয়া করেন। অবশ্যই, হ্যাঁ অবশ্যই দোয়া করি। মিয়া ভাই, আমি তো ওই ব্যাংকে সেই টাকাটা জমা দিয়ে আসলাম, এখনো আপনি সেই মন খারাপ করে রইছেন। এত মন খারাপ করার কি আছে? ওই রিপোর্ট দেখাতে গেলেন, রিপোর্ট দেখে ডাক্তার কি বলিছে? মন খারাপ করে বসে নেই, বসে বসে ভাবতেছি জীবনে কত ভুল করেছি, কত মানুষের ঠকাইছি, কত মানুষের ক্ষতি করেছি। আজ তাই এক এক করে আমার মনের মধ্যে আসতেছে, আর তাই ভাবতেছি। আপনার মন খারাপ দেখলে তো আমারও মন খারাপ হয়ে যায়। বড় কিছু হয়েছে নাকি? শোন, ডাক্তারের রিপোর্টে আমার আর মাত্র 2 মাসের আয়ু মতন আছে। কি কোন মিয়া ভাই? মন খারাপ করিস না। জীবনে যত ভুল করেছি, যত গুনাহ করেছি, যত পাপ করেছি, এর প্রায়শ্চিত্ত তো আমারই করতে হবে। জীবনের ভুলের পরিমাপ করে ভাবতেছি না কত ভুল করেছি জীবনে। আমি মানুষের ঠকাইছি, মানুষের তো মাইরে ধরে খাইছি, 2 নম্বরই করেছি। যতগুলো কন্টাক্ট পাইছি সব কিছুর মধ্যে 2 নম্বরই লাগাই দিছি। 1 নম্বর কোনো কাজ করিনি কোনোদিন। মানুষের তা কাড়িয়ে নিছি, মানুষের তা কিভাবে নেব এই চিন্তা করেছি সারা জীবন। আর আজ এই মুহূর্তে এসে বলতেছি আসলে মানুষের কত কষ্ট দিছি, কত লোভ করেছি, টাকার নেশায় ঘুরতে ঘুরতে জীবনটারে শেষ করে দিছি, ভালো মন্দ বিবেচনা করে। তুইও ভালো হ, তুইও ভালো হয়ে যা। জীবনে যত ভুল করেছিস আল্লাহর কাছে মাফ চা, আল্লাহ মাফ করে দিবে। আর শোন, এক মৌত আল্লাহর হাতে, কোন সময় চলে যাব তোকে সাইডে, মন খারাপ করবি না। আর জীবনে যতই ভুল করেছি, 2 নম্বরই কাজ বাজ করেছি, মানুষের ঠকাইছি, এগুলোর একটা লিস্ট করবি। কারে কত টাকা ঠকাইছি, কার কি ক্ষতি করেছি, এগুলো সব লিস্ট করে আমাদের দিবি। সবার টাকা পরিশোধ করে দেব। আর এই যে সমস্ত টেন্ডারের কাজে 2 নম্বর ইট বালি সিমেন্ট দিয়ে করতেছি, এগুলো সব ফুটে ফেলাবি। লাগে প্রয়োজনে ব্যাংকে ফেলাবি, ব্যাংকে আবার নতুন করে 1 নম্বরটা দিয়ে কাজ করবি। আর এলাকায় যত গরিব দুঃখী আছে সবার একটা লিস্ট করবি, সবাই বেশি বেশি দান করতে হবে। আমার জীবনে যাও কজন করেছি সব মানুষের মধ্যে আমি বিদায় দিলাম। আমার ভুল আমি বুঝতে পারিছি, আল্লাহর কাছে আমি মাপ চাই, আমি ভালো হতে চাই, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। মিয়া ভাই, আপনি টেনশন করেন না। জায়গায় জায়গায় এই পর্যন্ত ঠগাইছি, সবার লিস্ট আমি আপনারে করে দিবানি, আপনি ওটারে ব্যবস্থা করে দিয়ে নেন। আর এই যে কালভার্ট রাস্তাঘাট যেগুলো সব 2 নাম্বার দিয়ে করেছি, এগুলো নতুন করে ভাঙ্গে আবার সব 1 নাম্বার দিয়ে করে দেবেন। আপনি একটুও চিন্তা করেন না। আমিও তাই চাই, সবার পরিবর্তন হওয়ার দরকার আছে। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফাইনালি আইছিস? হ্যাঁ মিয়া ভাই, তো আপনার শরীরের অবস্থা কি? আগে সে আল্লাহর রহমত অনেক ভালো, বুকের ব্যথাটা অনেক কমে গেছে। ওই আপনি আমার একটা লিস্ট করতে বলিলেন না, যে ওই কিডা কি পাবে, কার কাছে কি দেখি দিনা যায় আমরা আছি, সব এটা আমি সেই লিস্টটা করে নিয়ে আসি। ভালো কাজ করেছিস। এই তো সবার নাম আছে দেখা যাচ্ছে, সবাই টাকাগুলো ঠিক মতো পৌঁছে দিবি, ঠিক আছে? হ্যাঁ, আর হচ্ছে গিয়ে ওই যাওয়ার সময় ওই চেক রাইখে দিছি সই করে, টাকা তুইলে সবাই সুন্দর করে সব বন্টন করে দিবি। আর কয়েকজনের দলিল রয়েছে আমার কাছে, একটু কষ্ট করে সবার বাড়ি যায় পৌঁছে দিবি দলিলটা, ঠিক আছে। আচ্ছা। তাহলে মিয়া ভাই আমি উঠলাম। শোন শোন, আর ওই গরিব দুঃখীরে লিস্ট করে বেশি বেশি দান করে দিবি, টাকা ওই যাতে উঠে যতটুকু সম্ভব কমপ্লিট করে ফেলাবি। আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কাশেম ভাই, কাশেম ভাই বাড়ি আছেন নাকি? ভালো আছেন না কাশেম ভাই? আপনার বাড়িতে সে অনেক খোঁজাখুঁজির পরে তারপরে পেলাম। ওই মিয়া ভাই তো খুব অসুস্থ, বুঝছেন তো। ওই যে আমার কাছ থেকে যে 20টা গরু কিনলেন না, ওর তো ওই 8টা নাকি মারা গেল। ওর জন্য ওই মিয়া ভাই ক্ষতিপূরণ হিসেবে ওই 7 লাখ টাকা পাঠাইছে।
আপনি তারে আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে। আচ্ছা, টাকাটা ভাই আমার বড়ই উপকার হয়েছে, আমি মনের থেকে মিয়া ভাইরে মাফ করে দিলাম। তো কাশেম ভাই, আমি তাহলে আসি। এই তো 1 নাম্বার কোয়া চলে আইছে, তাহলে তো একটু মিয়া বাইরে ফোন করে জানাতে হয়। আসসালামু আলাইকুম মিয়া ভাই, ওই রাস্তার কাজ তো বন্ধ করে দিছি, আর ওই 2 নম্বর মালটাল যা ছিল সব বাদ দিয়ে দিছি। নতুন মাল আইছে, কালকে সকালে আল্লাহ বাসালি কাজ শুরু করে দেব। হয়, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। মিয়া ভাই, আপনি বাড়ি বাড়িছেন কেন? আর বাড়ি শুয়ে বসে থাকতে ভালো লাগে না, এই জন্য একটু হাঁটতে বেরোলাম। আমি ওই লিস্ট অনুযায়ী সবার টাকা পয়সা পরিশোধ করে দিই, আর ওই যে দলিল ছিল প্রত্যেকের বাড়ি যে সেই দলিল আমি পৌঁছাই দিচ্ছি, আর গরিব দুঃখীর পর্যাপ্ত পরিমাণ দান করে দিই। আর শোন, এই যে স্কুলে একটা মসজিদ করে দিবি, যত টাকা লাগে লাগুক একটা মসজিদ করে দিবি, ঠিক আছে? ও নিয়ে আপনার চিন্তা করার লাগবে না, আপনি বলিছেন ওটা করে দেব। আমার অনেক হালকা লাগতেছে, কারণ আমি শান্তি মতো মরতে পারবো। এসব কথা কেন কর মিয়া ভাই? এসব কথা বলে আমার মনটা খারাপ হয়ে যায় না? হ্যালো মিয়া ভাই, তাহলে আপনি আস্তে আস্তে বাড়ি চলে যান, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ ভাই, এবার বলেন। ভাই, আমি খুলনা ওটিসি ডায়াগনস্টিক সেন্টার থেকে বলছিলাম। জি। আপনি কি সিরাজ শেখ? না, আমি তার ম্যানেজার বলছিলাম। ও আচ্ছা, আসলে 1 মাস আগে একটা ভুল রিপোর্ট আপনাদের কাছে চলে গেছে। সিরাজ শেখের নামে 2টো রিপোর্ট ছিল, একটা ক্যান্সারে আর একটা বুকে ব্যথা। ভুলবশত ক্যান্সারের রিপোর্টটা আপনাদের কাছে চলে যায়। আমরা আন্তরিকভাবে দুঃখিত ভাই, সময় করে আপনাদের রিপোর্টটা নিয়ে যাবেন। ধন্যবাদ। তাহলে তো মিয়া ভাইয়ের কিছু হয়নি, এই খবরটা তাহলে তো এক্ষুনি যে মিয়া ভাইরে দিতে হয়। মিয়া ভাই, আপনি ছাদের ঘরে, আর আমি আপনার সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। ভাই, নামাজ পড়ে একটু ছাদে আইছি, তুই বল। মিয়া ভাই, দারুণ একটা খবর আছে। আপনি ওই যে রিপোর্ট করাতে দিলেন না, আপনার তো ফুসফুসি ক্যান্সার কিছু হয়নি। ভুল করে আপনার রিপোর্টটা আর একজনে চলে গেছে, আর তার রিপোর্টটা আপনার চলে আইছে। দেখছেন কি বকটা খালেন, রাখে আল্লাহ মারে কি। বলিস কি, আমার ফুসফুসিতে ক্যান্সার হয়নি? শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার ফুসফুসিতে ক্যান্সার না হলেও আমি ক্যান্সারে আক্রান্ত ছিলাম। আমার চিন্তাধারায়, মানসিকতায় ক্যান্সারের শিকড় ছড়ায় গেছিল। আমি তো টাকার নেশায় শান্তির খোঁজে অশান্তির ঘর বানাইছি এতদিন। আমি তো ভুলে গেছিলাম একদিন মরে যেতে হবে, এই স্মরণটা আমার ভিতরে ছিল না। আসলে ভালো মানুষের খুব অভাব, খুব অভাব। আসলে মানসিক ক্যান্সারে ভরে গেছে আমাদের এই সমাজ। শোন খায়ের আলী, আমাদের সবার পরিবর্তন হওয়া উচিত।